মাঝরাতে এসব কি নাটক হচ্ছে দীপু? ওই মেয়েটা তোকে জড়িয়ে ধরেছিল কেন? ব্যাপারটা কি? সত্যি এই মেয়ের তো কাণ্ড কারখানা কিছুই বোঝা যায় না। আশা থেকেই জ্বালিয়ে চলেছে। কোথায় ভাবলাম দুদিন ভালো করে ঘুম হয়নি, আজকে রাতটা একটু শান্তি করে ঘুমাবো, তার উপায় নেই। সত্যি এই মেয়ের জ্বালা দেখছি বাড়ি শুধু সকলের ঘুম মাথায় উঠবে। কালকে কিনা বউ ভাত, আর আজ মাঝরাতে এই মেয়েটা এসব কুকীর্তি করছে। কি হলো সেজ বৌমা? তোমাকে তোমার শাশুড়ি বলেছিল না তোমার ছোট বোনকে সামনে রাখতে? তাহলে কি হলো কি? ও তো তোমার পাশেই ঘুমিয়েছিল। ও এসব করার সাহস পায় কোত্থেকে? উফ, সত্যি কি হলো জবাব দাও। না মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম। বলছিলাম কি, অপু তো সেই সন্ধ্যে থেকে না খেয়ে ঘুমোচ্ছে, ও কখন উঠলো? তার মানে খিদে পেয়েছিল ওনার। মাঝরাতে এসব নাটকের মানে কি? জবাব দাও, দাও জবাব। কি যে করি না আমি, চোর ধরতে গিয়ে তো আমিই ধরা পড়ে যাচ্ছি। আরে এই যে চোর চোর করে অপুর চিৎকার শুনলাম, তা চোরটা কোথায়? পালিয়ে গেল নাকি? না রে মেজদা ভাই, ও তো ছোটদা ভাইকে জড়িয়ে ধরে চোর চোর বলে চেঁচাচ্ছিল। ও দীপু চোর। তুই থাম তো। ওই মেয়েটাকে সাংঘাতিক দেখছিস? দীপুকে কিনা চোর ঠাউরেছে। দীপু যে বাড়ির ছেলেও জানে না, নাকা নাকি? মাসিমণি প্লিজ, কোথাও একটু ভুল হয়েছে, আমাকে আমাকে ব্যাপারটা এক্সপ্লেন করতে দাও। দেখো, আমি জল খেতে নেমেছিলাম, আর উনি অন্ধকারে আমার ছায়া দেখে উনি হয়তো ভেবেছিলেন চোর। ওনার কোনো দোষ নেই, উনি আমাকে চোর ভেবেই এইভাবে জড়িয়ে। উনি যেটা করেছেন সেটা আমাদের এবাড়ির সেফটির কথা ভেবেই করেছেন, তাই না? তাহলেও একটা জলজ্যান্ত মানুষকে দেখে তো ঠাউর করা যায় যে সে কে। ও তো অন্ধ নয়, তোকে চোর বলে ধরে ফেললো। আর আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, রাত বিরাতে ও ঘরের বাইরে এলো কেন? ওকে কি পাহারা দিতে বলা হয়েছে? কেন বেরোলে ঘরের বাইরে? শুধু কি তাই দিদি? ওই মেয়ে দীপুর পিছু পিছু নামলই বা কেন? এই মেয়ের মতলব তো আমি কিছুতেই বুঝতে পারছি না। এই রে, কি বলি এখন? চুরি করে মিষ্টি খাওয়ার কথাটা কি বলে দেব? সত্যি বললেও কি আর পার পাবো? এখন তো মুখ দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না। মুখে একটু শব্দটি নেই। কি হলো কি? মাঝরাতে কেন নিচে নেমেছিলে বলো? মনে হয় উনিও নির্ঘাত আমায় চুরি করতে দেখেছেন। না না, যা হবার হবে, সত্যি কথাটাই বলে দিই। আসলে ঘুম ভাঙতেই আমার খুব জোরে আসলে আপনি নিচে আওয়াজ পেয়েছিলেন, তাই আপনার ঘুম ভেঙে গেছিল, আর আপনি নিচে চলে এসেছিলেন, তাই তো? হ্যাঁ, তাই তাই আসলে আপনি ওই ছায়া মূর্তি আমার দেখে অন্ধকারে ভেবেছিলেন চোর, সেই জন্যই আমাকে জাপটে ধরেছিলেন, তাই তো? এত অনেস্ট মেয়েটা, না না, ওনাকে বাঁচাতেই হবে। আমি বুঝতে পারছি আপনি এই ভুলটাই করেছেন, তাই তো? কিন্তু এতে আপনার লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। উনি আমার হয়ে মিথ্যে কথা বলছেন কেন?
আচ্ছা, এইবার কেসটা বুঝলাম। তার মানে দোষটা হচ্ছে অন্ধকারের। এক্স্যাক্টলি, আলো না জ্বালিয়ে নিচে নামাটাই ভুল হয়ে গেছে। ওনার কোনো দোষ নেই, তাই না? তুই কেন আমায় না বলে উঠে এসেছিলিস বলতো? আমায় তো একবার ডাকতে পারতিস। তোমার বোন তো ওস্তাদি করতে পারলেই বাঁচে। আর যদি সত্যি চোর ঢুকতো, ও একা সামলাতে পারতো? যত সব পাকা। এই বাড়িতে ঢোকার পর থেকে একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে। মাঝরাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ চারিদিকে চোর এসেছে চেঁচামেচি। আরে বাবা, দীপুর বাবা পাশে ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, তাকে তো ডাকতে পর্যন্ত পারছি না। পরে কি মরি করে দৌড়ে এলাম। বাপরে বাপ, এখন আমার বুকটা ধরাস করছে। আমিও ভীষণ ভয় পেয়ে গেছিলাম। ঘুম ভেঙে হঠাৎ করে উঠে বসলাম, দিদিকে ডাকছি, ও তো আরেকটু হলে খাট থেকে নামতে গিয়ে পড়েই যাচ্ছিল। শুধু কি তাই জানিস মেঘা, আমি তো শুয়ে শুয়ে একটা কি ভালো স্বপ্ন দেখছিলাম। মানে আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে কি সুন্দর একটা নেকলেস কিনেছি, সবে নেকলেসটা পরতে যাব, ওই সময় চোর 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 শুনলাম। আমি তো কোথায় ভাবলাম যে ওই নেকলেসটা চুরি করতে হয়তো চোর এসছে, ঘুমের মধ্যে ছোটাছুটি শুরু করে দিলাম। বাপরে, তুমি পারো বটে। হ্যাঁ, মানে স্বপ্নের মধ্যে তোমার গয়না কেনাও হয়ে যায়, আবার চুরিও হয়ে যায়। ধন্য তুমি। তাতে কি হয়েছে? হ্যাঁ, তাতে কি হয়েছে? ওই মেয়ের জন্য কি আমি একটু শান্তি করে স্বপ্নও দেখতে পারবো না? আশা থেকেই জ্বালিয়ে চলেছে, কবে বাড়ি যাবে তো কে জানে। চিন্তা করো না মেজে বউ, কালকে ওর বাড়ির লোক আসুক, ওকে পত্রপাঠ বিদায় করবো আমি। অনেক রাত হয়েছে, যাও গিয়ে শুয়ে পড়ো। মেঘা, বর্ষা, যা শুয়ে পড় গিয়ে। আর ঘুম, চোরকে পেটাবো বলে কত এক্সাইটমেন্ট নিয়ে দৌড়ে এলাম। একটু হাতে সুখও করা হলো না। চোরই নেই, তার জায়গায় কিনা ছোটদা ভাই ধরা পড়েছে। কে যে কার হাতে ধরা পড়েছে সেটাই হচ্ছে ব্যাপার। রাত বিরেতে তো কথা কিসের? বলছি না শুতে যেতে, যাও শুতে যাও সবাই। ও বাবা, হ্যাঁ সত্যি, যাই গিয়ে শুয়ে পড়ি। দেখি আমার স্বপ্নটা যদি দেখা যায়। কি সুন্দর ছিল নেকলেসটা বাবা। হ্যাঁ, এবার সত্যি সত্যি চোরটা আসবে, জানো? হ্যাঁ, তুমি তো সেটাই চাও। এই একা একা যেও নাই। এই যাও। কি হলো বড় বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও, কাল আবার কারি কাজ রয়েছে। হ্যাঁ মাসিমণি, যাচ্ছি। মেঘা, বর্ষা, চলো, তোমরা চলো, এসো আমার সাথে। সেজ বৌমা, তোমার বোনকে নিয়ে তুমি ঘরে যাও, আর ওকে ভালো করে বুঝিয়ে দিও যে পরের বাড়িতে থাকতে গেলে একটু সভ্য ভদ্রভাবে চলতে হয়। বীর পুরুষ হয়েছেন, রাত বিরেতে ঘরের বাইরে বেরিয়ে উনি চোর ধরছেন। মেয়ে মানুষের না এত দুঃসাহস ভালো নয়। যদি বড় কোনো বিপদ ঘটতো তাহলে? এই যে মেয়ে, শুনছো? পাকামো করে না রাত বিরেতে ঘরের বাইরে বেরোবে না। এটা গ্রাম নয়, শহর। কথাটা কানে ঢুকলো? মেয়ে মেয়ের মতো থাকবে, বুঝলে? আমায় একটা থ্যাঙ্কস জানিয়ে তারপর আপনি ওপরে ঘরে গিয়ে ঘুমোন। কি হলো বলুন। থ্যাঙ্কস দেবো কেন? আপনি কিন্তু আমায় আটকে একদম ঠিক করেননি। জানেন, একটা মিথ্যে থেকে আরো 5টা মিথ্যে তৈরি হয়। কাল যখন সকালে আপনার মা ফ্রিজ খুলে দেখবেন রসগোল্লাগুলো হাওয়া, তখন কাকে না কাকে আবার চোর ভাববেন, আর সব পাপ গিয়ে লাগবে আমার গায়ে। না না, আপনি কিন্তু এটা একদম ঠিক করেননি। তার চেয়ে বরং আমি রসগোল্লা চুরি করেছি বলে দিলেই ভালো হতো। এক মিনিট, তুই কি বললি? তুই রসগোল্লা চুরি করে খেয়েছিস, তাও আবার এই মাঝরাতে? কেন অপু?
কি করব দিদি ভাই, তুই যে সকালে কম কম করে খেতে বলেছিলি। মানে কম খাবেন কেন? ওই যে কুটুম বাড়িতে নাকি চেয়ে চেয়ে খেতে নেই, মাও তো বলে দিয়েছিল, তাই তো আর পেট ভরেনি। তার মধ্যে রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। খিদে পাবে না বলুন তো? সে কি, রাতে আপনাকে কেউ খেতে ডাকেনি? সেজ বৌদি, তুমি ওনাকে ডাকতে পারতে। না, আসলে ও ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে আর ওকে ডাকিনি। তুই যাই বল অপু, তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। দিদি ভাই, তুই তো আমার খাবারটা ঘরে এনে রেখে দিতে পারতিস বল। খিদের চোটেই তো ঘুমটা ভেঙে গেল। উঠে দেখি পেটে ছুঁচোয় ডন মারছে, সেই জন্যই তো নিচে এসেছিলাম খাবার খুঁজতে রে। তা বলি তুই চুরি করে খাবি অপু? আমাকে তো একবার ডাকবি বল। তুই, তোকে ডাকতে যে মায়া হচ্ছিল দিদি ভাই। তুই যাই বল, তুই একদম। সেজ বৌদি, তুমি প্লিজ ওনাকে বকাবকি করো না। আসলে ওনার খিদে পেয়েছিল বলেই উনি রসগোল্লাগুলো খেয়েছে। খেতে আর পারলাম কোথায়, দুটো রসগোল্লা মুখে পড়েছি, অমনি মূর্তিমান ছায়া হয়ে ঘাড়ের ওপর এসে পড়লেন। আপনার জন্যই তো সব কেচিয়ে গেল। কি কি বললেন? আমি কেচিয়ে দিলাম? আমি যদি এখানে মিথ্যে কথা বলে আপনাকে না বাঁচাতাম না, আমার জায়গায় আপনি চোর হয়ে যেতেন। আর রসগোল্লা চুরির অপরাধে আপনার কিন্তু জেলও হতে পারতো। রসগোল্লা চুরির জন্য জেল? যত বাজে কথা। বাজে কথা? আপনি নিজে রসগোল্লাগুলো চুরি করে খেলেন, আর আমায় কিনা চোর চোর বলে জাপটে ধরলেন। অন্তত একটা মানহানির মামলা তো হতেই পারে। আপনাকে মোটেও চোর বলিনি, তখন ছায়ামূর্তিরা দেখে সত্যিই চোর ভেবেছিলাম। কে জানে, বিয়ে বাড়িতে হয়তো গয়নাগাটি চুরি করার লোভে ঢুকে পড়েছে। তাই তো আরো চোরটাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম। জানেন, ভেবেছিলাম চোরটাকে ধরে আপনার মাকে খুশি করে দেব। সকাল থেকে উনি যা রেগে আছেন, যদি আমার প্রতি একটু সদয় হন, ভাববেন মেয়েটার সাহস আছে। তা নয়, চোরের বদলে কিনা আপনি এসে হাজির হলেন। তার থেকে বরং সত্যি করে চোর এলে ভালো হতো। মাঝখান থেকে রসগোল্লাগুলোও খাওয়া হলো না, 4টি বকুনিকে পেট ভরলো। অপু, তুই না বড্ড বাজে বকিস। চল তো ঘরে চল। দাঁড়াও সেজ বৌদি, তোমার বোনকে কিছু খেতে দাও। সারা রাত না খেয়ে উনি ঘুমাবেন কি করে? ও না ঘুমানো আমার অভ্যেস আছে, পরীক্ষার সময় পড়ার চাপে অনেক রাত জেগে কাটিয়ে দিই। চল দিদি ভাই। দাঁড়ান, না খেয়ে যাবেন না। আপনি কি আমার বিপদ আরো বাড়াতে চান? না, কিন্তু সারা রাত আপনি না খেয়ে শুয়ে থাকবেন সেটাও তো হতে পারে না। সেজ বৌদি, তুমি ওনাকে রান্নাঘরে নিয়ে যাও, ফ্রিজে তো খাবার আছেই। আর দরকার হলে আমি বড় বৌদিকে পাঠিয়ে দিচ্ছি। তুমি ওনাকে খাবার টাবার গরম করে একটু খেতে দাও। আপনি কিন্তু খেয়ে নেবেন প্লিজ। সত্যি তুই কি বলতো অপু, তোর যদি এতই খিদে পেয়ে থাকে, তুই তো আমাকে ঘুম থেকে ডাকতে পারতিস বল। আমি যেরাম করে হোক তোর জন্য খাবার ব্যবস্থা করে দিতাম। তেমন হলে আমি আমার শাশুড়ি মাকে গিয়ে বলতাম। তা নয়, তুই কিনা চুরি করে রসগোল্লা খেতে গেলি। উফ, ছি 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 ছি, তুই ভাবতে পারছিস বাড়ির সবাই যদি জানতে পারে কি হবে? সেই জন্যই তো আমি সত্যি কথাটা বলে দিতে চেয়েছিলাম দিদি ভাই, কিন্তু তোর এই ছোট দায়ুরি তো গন্ডগোলটা আরো পাকিয়ে দিল। তুই চিন্তা করিস না দিদি ভাই, কাল সকালে আমি তোর শাশুড়ি মাকে সবটা বলে দেব। একদম নয়, একদম বাড়াবাড়ি করবি না অপু। কালকে বউ ভাতে কাজের চাপে সবাই সবটা ভুলে যাবে, কাউকে কিচ্ছু জানানোর দরকার নেই, ঠিক আছে? তুই যা, তুই বরঞ্চ টেবিলে গিয়ে বস, আমি দেখছি কি খাবার আছে, আমি তোকে গরম করে দিচ্ছি, কেমন? আমি কিন্তু সব জানি। তোমার বোনের কীর্তিকলাপ আমার কিন্তু শোনা হয়ে গেছে, বুঝেছ?
কি আলোচনা করছিলে তোমরা? কি ভেবেছো আমি কিছু শুনিনি? ওরে বাবা, আমি মজা করছিলাম। আর হ্যাঁ, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি কিন্তু কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু না, বুঝেছো? তোমার খিদে পেয়েছে না? তুমি ঘরে গিয়ে বসো, তোমার দিদির হাত দিয়ে গরম গরম খাবার পাঠাচ্ছি, ঠিক আছে? যাও লক্ষ্মী মেয়ে। জানো তো, আমার বোনটা না খুব অবুঝ, ও না বুঝেই অনেক ভুল কাজ করে ফেলে। জানি গো, তোমার বোনের মন যে খুব পরিষ্কার আর সে যে খুব ভালো, সেটা কিন্তু আমার বোঝা হয়ে গেছে। আর ওর তো খিদে পেয়েছিল, তাই তো খাবার চুরি করে খেয়েছে। আমি হলে কিন্তু আমিও খাবার চুরি করে খেতাম, জানো? তাই তুমি নিশ্চিন্তে থাকো, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি যাই, খাবারটা গরম করে তোমায় দিই, তুমি গিয়ে তোমার বোনকে দাও, ঠিক আছে? তুই জানিস না অপু, কোনো চোর নয় রে, এই বাড়িতে তোর জম ঢুকে পড়েছে। কাল বউ ভাতের রাতে তোর কি অবস্থা হতে চলেছে সেটা তুই কল্পনাও করতে পারছিস না। নে নে, ভালো করে আজ রাতে এই বড়লোক বাড়ির খাবার খেয়ে নে। তাছাড়া হাঁড়ি কাঠে তোলার আগে তো ভালো মন্দ খেতেই হয়, তাই না? তুই কেন যে ওই মেয়েটাকে ছেড়ে দিলি সেটাই তো আমি বুঝে উঠতে পারি না রে। ওই মেয়েটাকে দেখলেই না আমার মাথা রাগে জ্বলতে থাকে। উফ, ওই সব ছোট্ট সব ফালতু কথা। কি করব বলতো, দীপুর কথা তো অবিশ্বাস করতে পারি না। আচ্ছা মানলাম দীপু নয় জল খেতে উঠেছিল, কিন্তু ওই মেয়েটা কেন সারা বাড়িতে ঘুরঘুর করছিল? মেয়েটাকে দেখে না আমার যথেষ্ট সন্দেহ হয় রে দিদি। যেখানে দীপু সেখানে এই মেয়েটা। তুই কি বলতে চাইছিস? মানে ওই দীপুকে কিছু বলতে চাইছে না তো, ওই বোনের কথাটা ঘুরে আমাদের নাক কাটা ঠান্ডা করছে না তো? ও দিদি, মানছি প্রমাণের অভাব বলে আমাদের পুলিশের হাতে তুলে দিতে পারলো না, কিন্তু এই মেয়েটা তো বিয়ে বাড়িতে আমার কম হুমকি দেয়নি রে। তোকেও তো ফোনে কম অপমান করেনি। আপনারা যে কাজটা করছেন না সেটা অন্যায়। এই পণের টাকা আমি কিছুতেই নিতে দেব না। তার বদলে আপনি যদি বরকে ফিরিয়ে নিয়ে যেতে বলেন, আমি কিন্তু পুলিশ ডাকবো। কি রে দিদি, তুই কি ভাবছিস বলতো? ওই মেয়েটাকে দেখে তো রাগ হয় না? উফ, আমি তো পারলেও চুলের মুঠি ধরে দূর দূর করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিতাম। নেহাত তুই ওকে শায়েস্তা করবি বলে আমি চুপ করে আছি। কি রে, তুই ওকে শায়েস্তা করতে পারবি তো? এই অবলা মুখার্জিকে শায়েস্তা করে না কেউ কোনোদিনও পার পায়নি, তাহলে ও কি করে পাবে? ওকেও শাস্তি পেতেই হবে। নিহাত, কালকে বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়িতে ভর্তি। তাই কালকে আমি ওকে কোনো গন্ডগোল পাকানোর সুযোগ দেব না, কিছুতেই না। ওকে সুযোগ দিতে হয় না রে দিদি, ও সুযোগ খুঁজে নেয়। তাই তো ওকে এখন আমি কিছু বলতে চাই না। যদি ঘর ভর্তি লোকেদের সামনে পণ নেওয়ার কথাটা বলে দেয় তাহলে, তাই শুধু কালকের দিনটা যেতে দে। শোন দিদি, তুই বরং কাল আত্মীয় স্বজনদের সামলা, বাকি ওই মেয়ের বিষয়টা আমার উপরে ছেড়ে দে। তুই একটু আমায় সায় দে, তারপরে দেখ আমি মেয়েটাকে কি করে ডেট করি। জুথি, তোর এই অস্থিরতার ফল না ভালো হবে না। কি করব বল, ওই বিয়ে বাড়ির অপমানটা যে আমি ভুলতেই পারছি না। তো যতক্ষণ না ওকে তোর আর আমার পায়ের সামনে ফেলে ক্ষমা চাওয়াচ্ছি, ততক্ষণ আমার গা চিরবির করছে। উফ, সত্যি দিদি, আমি আর পাচ্ছি না। কি করব বলতো? ওই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে পাকামি করেই চলেছে। জানি রে জুথি, জানি। এটাও জেনে রাখ, তোর বাড়িতে কিন্তু জোয়ান ছেলে আছে।
তার উপর দীপুর বিয়েও হয়নি। এই ধরনের মেয়েরা যে কেমন হয় সেটা আমার ভালো করে জানা আছে রে দিদি। কখনো দীপুকে স্নান করিয়ে দিচ্ছে, কখনো চোর চোর ভরে জাপটে ধরছে। এসব কি রে বল, এসব কি? আমি তোকে সাবধান করে দিচ্ছি রে দিদি, খুব সাবধান করে দিচ্ছি। মেয়েটাকে কিন্তু বেশি বাড়তে দিস না। শিক্ষা যা দেয়ার এক্ষুনি দিতে হবে। মা, প্রথমবার উনি না বুঝে ভুল করে ফেলেছেন, প্লিজ ওনাকে এবারটা ক্ষমা করে দাও। যাই করিস না কেন, যদি শিক্ষা যদি ওকে দিতেই চাস, এমন শিক্ষা দিস যাতে চিরকালের মতো ওর মুখটা বন্ধ হয়ে যায়। তুই চিন্তা করিস না রে দিদি, কালকে ওই মেয়েটাকে ওর বাড়ির লোকেদের সামনে এমন লজ্জায় ফেলবো না যে চোখ তুলে আমার সামনে দাঁড়াতে পারবে না।